দীর্ঘ 17 বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11:40 তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা। উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিচ্ছেদের আবেগ স্পষ্ট হয়ে ওঠে। এই সময় একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন তারেক রহমান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ করেন। শাশুড়ি পায়ে হাত দিয়ে সালাম করেন তিনি, আর শাশুড়ি ফুলের মালা পরিয়ে আদরে বরণ করে নেন মেয়ের জামাইকে। দুজনের মধ্যে কুশল বিনিময়ে উপস্থিত অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এরপর তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান নানিকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। ভিআইপি লাউঞ্জে কিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলতে দেখা যায় তারেক রহমানকে। এর আগে লন্ডন থেকে যাত্রা করা বিমানটি সকাল 9:57 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প বিরতির পর বেলা 11:41 বিমানটি ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে নামার পর দলীয় নেতাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এই সময় তিনি মোবাইল ফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলেন বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। আপনার শরীর কেমন আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে। অন্যদিকে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের নিরাপত্তায় তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান দুপুর 12:55 গুলশানের বাসভবনে পৌঁছান। সব আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান বিমানবন্দর ত্যাগ করে রাজধানীর পূর্বাঞ্চলে 300 ফিট এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তাকে বরণ করে নিতে আগেই জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। দীর্ঘ নির্বাসনের পর এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই বিবেচিত হচ্ছে।